হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন রাত্রে দোকান বন্ধ করার পর চলে এসেছিলাম দুজন মিলে একটু বাজারে। তো বাজারে আসার পর আমরা একটু ঘুরে ঘুরে তারপর বাড়ির দিকে গিয়েছিলাম। তো দেখো, আমরা প্রথমে চলে গিয়েছিলাম ঘড়ির মোড়ের ওই সাইড দিয়ে ব্রিজ দিয়ে উঠে, তারপর দেখো টাউন কালীবাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছি। তো দেখো, ব্রিজের উপরে এতগুলো দোকান বসেছে, কিন্তু প্রত্যেকটা দোকানে খুব জমজমাট আর অনেক কিছু কিন্তু নিয়ে বসেছে। তো দেখো, এটা হচ্ছে চৈত্র সেলের জন্য এত কিছু দোকান বসেছে। আর তাছাড়া বলতে গেলে কিন্তু পয়লা বৈশাখ পুরো ঘাড়ের উপরে। প্রত্যেকটা দোকানে দেখো প্রচুর আশা করেই কিন্তু মালপত্র তুলেছে, কারণ সবাই পয়লা বৈশাখের কেনাবেচা করবে। সত্যি কথা বলতে এটাই সেই অভিশপ্ত রাত। কারণ দেখো, আমরা যেদিন গিয়েছিলাম বাজারে ঘুরতে, তো সেদিন কিন্তু প্রত্যেকটা দোকান ঠিকঠাক মতো ছিল। কেউ জানতও না যে সকালে উঠে তাদেরকে কি দেখতে হবে। তো সকালে উঠেই যেটা হয়েছিল সেটা হলো সব কিছু পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাই সবাই দেখেছিল। আর এই দেখো, এটা হচ্ছে কুমুদিনী স্কুল। তো এটাও কিন্তু আমার সাথে ভীষণভাবে জড়িত আছে, একটা আলাদা স্মৃতি, একটা মায়া। তো এই বিল্ডিংটাও খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ভাঙতে হবে। তো যাই হোক, সেটা আমাদের একটা মায়া, একটা স্মৃতি, সেটাও সাথে সাথে ভাঙা পড়ে যাবে। তো যাই হোক, তারপর দেখো এখন আমরা বাড়ির দিকে চলে আসছি। সেদিন রাত্রে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমরাও জানতাম না যে পরের দিন এসে দেখতে হবে জায়গাটা পুরো একদম অন্যরকম। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন প্রত্যেকটা দোকানে ভীষণভাবে ভিড় ভর্তি করা ছিল আর অনেক অনেক মাল তোলা ছিল। কিন্তু একটা দুর্ঘটনায় প্রত্যেকটা দোকান, মানে ওই লাইনের যে কটা দোকান ছিল প্রত্যেকটা দোকান কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা পরবর্তীতে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুনভাবে ওই দোকানিরা আবার নতুন করে দোকান দিয়ে বসেছেন। ওনারা আবার নতুন করে উপার্জনের রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছেন। তো যাই হোক, দেখো এই হচ্ছে বনগাঁ হাট। মানে বনগাঁ মঙ্গলবারে যে হাটটা বসে, কাপড়ের হাট, তো সেই হাটটা দেখো একটা সময় কতটা জমজমাট, মানে মঙ্গলবার দিন কতটা জমজমাট থাকে ভোর থেকে। আর হাটের দিন তো এই জায়গাটা দিয়ে যাতায়াত করা ভীষণ সমস্যা হয়ে পড়ে। এতটা জ্যাম, এতটা ভিড় হয়ে যায়, পুরো রাস্তা থেকে কিন্তু দোকান বসা শুরু হয়ে যায়। তো সেখানে দেখো এখন পুরোটাই ফাঁকা। তো যাই হোক, তারপর দেখো আমরা আবার শুরু করলাম রাস্তা দিয়ে যাওয়া। এই যে এই সব জায়গাগুলো দিয়েও কিন্তু অনেকগুলো দোকান বসে, কিছু জুতোর দোকান, কিছু খেলনার দোকান, এইসব নিয়ে কিন্তু সবাই বসে। তারপর রাস্তার ওই সাইডটাও কিন্তু অনেকগুলো দোকান বসে। নিজে একটা ছোটোখাটো ব্যবসা করে বুঝতে পারি, প্রত্যেকটা ব্যবসার জায়গা কিন্তু যে মানুষটা সেই ব্যবসাটা করে তার কাছে কিন্তু তার দ্বিতীয় বাড়িই হয়। আর যদি কিনা সেই দ্বিতীয় বাড়ি বা তার উপার্জনের রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায় বা তার দ্বিতীয় বাড়িটা ধ্বংস হয়ে যায়, তাহলে একবার ভেবে দেখো কি পরিস্থিতিটা যায় তার মধ্যে দিয়ে। ওখানে একটা দোকান ছিল, যে দোকান থেকে আমি অনেকগুলো জুতো কিনতাম। বলতে গেলে প্রায় আমার জুতোগুলো সব ওই দোকান থেকেই কেনা। বাকি অন্যান্য দোকানে আমি তেমনভাবে যেতাম না, কিন্তু তাদের ব্যবসার জায়গাগুলো যে এইভাবে নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু ভেবে খুবই খারাপ লাগছে। আশা করব তারা আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারবে খুব তাড়াতাড়ি।